একটা বিল্ডিং করতে গেলে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি আছেন, এই দুজনের মধ্যে যে কম্বিনেশনটা, যে ব্যালেন্স একটা প্রয়োজন, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কিভাবে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আর্কিটেক্টটা মেনলি ফাংশনাল আর অ্যাস্থেটিক ডিজাইন জিনিসটা বেশি কনসার্ন, আর আমরা হলাম বিল্ডিংয়ের সেফটি নিয়ে কনসার্ন। আর আর্কিটেক্টরা চাবে যে কলাম ছাড়া যেন বিল্ডিং করা যায়, এরকম বিল্ডিং কলাম দেবে না, বিল্ডিং উঠে যাবে, সেটা তো সম্ভব না। মানে তারা কলাম মানে হয়তো এলিভেশনের জন্য অনেক জায়গায় অনেক ধরনের ইয়ে নিয়ে আসে, ওনারা বা একটা ক্যান্টিলিভার অনেক বড় করে দেয়। ফাংশনালিটির জন্য হয়তো দেখা যাচ্ছে কলামগুলি গ্রিড নাই। তো একটা আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং করতে হলে কলামগুলি গ্রিডে থাকা মানে বাঞ্ছনীয় আর কি, না থাকলে আর্থকোয়াক তেমন রেজিস্ট্যান্স হয় না। কলামগুলি একই লাইনে থাকতে হবে। তো ফাংশনালি অনেক সময় দু একটা কলাম এদিকে হয়, তখন আমরা চেষ্টা করি কলামগুলিকে কীভাবে গ্রিডে আনা যায়। এইটার সঙ্গে এই ব্যাপারটাই আর্কিটেক্টদের সঙ্গে আমাদের একটু কন্ট্রাডিকশন হয়। মানে আর্কিটেক্ট একটা বিল্ডিং এর এলিভেশনের দিকে মোর কনসার্ন থাকে, ফোকাস করে, বা ভেতরকার ফাংশনালিটি, রুম টুম বা কার পার্কিং এইসব নিয়ে তারা ইয়েগুলো করে। কিন্তু আপনাকে তো চিন্তা করতে হয় যে এই বিল্ডিংটা, এই ডিজাইনটা এটা দাঁড় করিয়ে রাখতে পারবে কিনা, 100 বছর টিকে থাকতে পারবে কিনা। অবশ্যই। তো এই জন্য দুজনের সঙ্গে ব্যালেন্স করতে পারলে একটা সুন্দর স্ট্রাকচার করা সম্ভব। তার মানে আপনার পরামর্শ হচ্ছে যে যখন কেউ বাড়ি করবে তখন স্ট্রাকচারাল এবং আর্কিটেক্ট দুজনকেই অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, দুজনকে অবশ্যই অ্যাসাইন করে। একটা বিল্ডিং করতে কিন্তু আরও দুটা ট্রেড লাগে, একটা হলো ইলেকট্রিক্যাল এবং স্যানিটারি মানে প্লাম্বিং। চারজনের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা সুন্দর বিল্ডিং। এই কম্বিনেশন যদি সুন্দর হয় এবং একটা ভালো টিম কাজ করে, তখনই একটা ভালো বিল্ডিং হয়। মানে একটা বাড়ি অনেক সুন্দর হলো, কিন্তু সেফ হলো কিনা, বা সুন্দর বাড়ি হলেই কি সেটা সবসময় কি সেফ? এটা হতেও পারে। আমরা অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখি, অনেক সময় ঢাকার বাইরে যাচ্ছি, হাইওয়ের পাশে দেখলাম একটা খুব বিউটিফুল বাড়ি আর্কিটেকচারালি। আমি এরকম রিসেন্ট আমি একটা জায়গায় ভিজিট করেছি, তো ওখানে একটা বাড়ি দেখলাম, যিনি বাড়িটা সুন্দর, কোনো সন্দেহ নাই। তো যিনি বাড়িটা করেছেন উনি নিজে বলেন যে আমি ইন্ডিয়া গেছি, বিভিন্ন দেশে যাই, আমি এরকম ছবি টবি তুলে নিয়ে এসেছি, তারপর আমি নিজে স্কেচ করে, মানে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের অ্যাটাচমেন্ট ছাড়া বাট বাড়িটা দেখতে লুকট্রেটিভ হয়েছে, কোনো সন্দেহ নেই। তো এইটার ব্যাপারে আপনি কি বলবেন? এরকম কিন্তু হয় অনেক জায়গায়। হ্যাঁ, হয়, মালিকরা নিজেরাই এগুলি করে। তো এগুলি করলে ওইটার যদি কোনো উনি একটা লেআউট করে দিতে পারে, কিন্তু উনি লেআউট করার পরে যদি একজন ইঞ্জিনিয়ার দ্বারা ওইটা যদি ডিজাইনটা না করায়, তাহলে বিপত্তি হবে। মানে এই বিল্ডিংটা আসলে কি তার জন্য সেফ নাকি? হ্যাঁ, সেফ কি না এটা তো একজন ইঞ্জিনিয়ার বলতে পারবে। হ্যাঁ, তাই না? যেমন মনে করেন যে আমার এক রিলেটিভ, উনি ব্রিক স্ট্রাকচার, মানে বিল্ডিংটা ব্রিকের, 6 তলা বিল্ডিং ব্রিকের, পুরোটাই ব্রিক দিয়ে। আগে তো হতো ব্রিক দিয়েই করতেন 10 ইঞ্চি বল। তো উনি নিজে একজন সচিব, কিন্তু আবার বই থেকে পাস করা সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। যার ফলে হয়েছিল উনি নিজের ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে এখানে কাজে লাগাতে গিয়ে 10 ইঞ্চি ওয়াল অনেকগুলি উনি ভেঙে ফেলেছে। এবং ওই বাড়িটা যখন দেখলাম, তখন দেখলাম আমার কাছে খুব ভীতিকর মনে হলো যে এটার ভিতরে কোনো ওয়াল নাই। একটা স্টেজে যায়, ধরেন 2টা ফ্লোর সে একদম ওপেন করে ফেলছে। তা আল্লাহ যে এই পর্যন্ত এটাকে টিকিয়ে রাখছে, এটা আল্লাহর অশেষ রহমতে টিকে আছে। মানে এই ধরনের কাজগুলি আসলে আমরা যে করে ফেলি না, কিন্তু একজন ইঞ্জিনিয়ার, উনি তো প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, এই জন্য করতে পারছে। আমরা যেহেতু প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, তো আমরা কিন্তু এই কাজগুলি করতে যথেষ্ট চিন্তা ভাবনা করে করতে হয়। এটার সঙ্গে আমি একটা ওয়াল ভেঙে ফেললাম, এই ওয়াল ভাঙার সঙ্গে ফাউন্ডেশনের রিলেশন আছে। চাইলে একটা ওয়াল ভেঙে তখন ওই এগুলো তো লোড বেরিং ওয়াল, একটা ওয়াল ভেঙে ফেললে অন্য ওয়ালগুলির উপর লোড ট্রান্সফার হয়ে যায়, তখন ওইটা ফাউন্ডেশনের উপর যায় এফেক্ট চলে আসে। কাজে এগুলি কিন্তু মানে যত সহজভাবে একজন করতে পারে, একজন প্রকৌশলী তত সহজভাবে করতে পারে, ক্যালকুলেশন করতে হয়।